আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানীয় দর্শকবৃন্দু, আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের কৃষি উৎপাদনের সবথেকে অন্যতম উৎপাদন ধানের জমিতে ধান খেতে। আমরা মনে করি আমরা যারা খাদ্য খাই, প্রত্যেক খাদ্যতে আমরা দেখতে পাবো, চাই সেটা বিরিয়ানি হোক, চাই সেটা ফ্রাইড রাইস হোক, চাই সেটা ভাতই হোক না কেন, আমরা এই ধান তার মধ্যে রয়েছে, এই চাল তার মধ্যে রয়েছে, তার মধ্যে অন্যতম। কিন্তু আমরা মনে করি এই ধান বা চাল এমনিতেই চলে আসে, তার পিছনে যে পরিশ্রম, একজন চাষি কতটাই যে পরিশ্রম করে, সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই যে তার পরিশ্রম, তার শ্রম, তার মাথার ঘাম পায়ে ফেলে এই যে ফসল উৎপন্ন করে, কিন্তু এই ফসলের পরিপক্কভাবে এই ফসলের ন্যায্য মূল্য কি সে পাচ্ছে? বড় বড় যারা বিজনেসম্যান রয়েছেন, তারা এইগুলোকে স্টক করে রেখে তারাই তার মূল্যটা পায়, কিন্তু চাষিরা ন্যায্য মূল্যটা আর পায় না। আমরা মনে করি সাধারণত এই ধান চলে এসেছে, এই চাল চলে এসেছে, কিন্তু এই পিছনে একজন চাষির যে শ্রম, একজন চাষির যে পরিশ্রম, সেটা কিন্তু আমাদের স্মরণে থাকে না। অতি দুঃখজনকভাবে আমরা যদি আমাদের ভারতের পরিস্থিতি দেখি, তো কতই না চাষি অনাহারে মৃত্যুর ঘাট পর্যন্ত চলে যাচ্ছে, কতই না চাষি মৃত্যুর নিজে থেকে সুসাইড করে নিচ্ছে, কতই না চাষি গলায় দড়ি দিয়ে মারা যাচ্ছে, তারা দুই মুঠো খাওয়ার খেতে পারছে না। তাদের মুঠে যারা এই অন্নকে উৎপন্ন করছে, তারা নিজের অন্ন নিজের পেটে রাখতে পারছে না, নিজেদের পরিবারের ব্যালেন্স করতে পারছে না। আমরা এই জিনিসগুলো আমরা ভুলে যাই, আমরা স্মরণে রাখি না। কিন্তু আমাদের সর্বদা তাদের পাশে দাঁড়াতে হবে, সর্বদা তাদের দুঃখে আমাদেরকে দুঃখিত হতে হবে, আমাদের চাষি ভাইদের দুঃখে তাদের সাথে সাথ দিতে হবে। নচেত আমরা যতই অন্ন খাই না কেন, এই অন্নর পিছনে যে পরিশ্রম, যে শ্রম, সে একজন চাষিই করে। তাই সর্বদা তাদের শ্রম, তাদের পরিশ্রমকে আমাদের সম্মান করতে হবে এবং আমাদেরকে গর্ববোধ করতে হবে যে এমন চাষি ভাইকে আমরা পাশে পেয়েছি, যারা যারা যদি এই ফসল যদি উৎপন্ন না করতো, হয়তো আমরা খেতে পেতাম না। তাই তাদের জন্য একটা স্যালুট।